কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র শিব্বির আহমেদ যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় বিশিষ্ট শিক্ষা অনুরাগী কাজী জগলুল আকবর শিপনের বড় ছেলে উমিদ উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে গমন এবং লন্ডন প্রবাসী মহিউদ্দিন মজুমদারকে নাঙ্গলকোট ফোরাম ঢাকার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। নাঙ্গলকোট ফোরাম ঢাকা সভাপতি ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন, সাংবাদিক কামারুজ্জামান, ফোরাম সেক্রেটারি অ্যাডভোকেট শরীফুদ্দীন খন্দকার, মঞ্জুর মোর্শেদ, অ্যাডভোকেট জাকির হোসেন, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ডাক্তার বেলায়েত হোসেন, মাইনুদ্দিন সিরাজি, বশিরুজ্জামান খান, ড. হেদায়েতুল্লাহ, শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুহিবুল্লাহ আল শাহিদি, আকরাম হোসেন, সংবর্ধিত উমিদ, কুমিল্লা 10 জামাত মনোনীত প্রার্থী ইয়াসিন আরাফাত। আসলে আজকে এখানে যারা সামনে পিছনে আছেন এক একজন এক এক কারণে সংবর্ধিত হওয়ার মতো যোগ্য। আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর হেদায়েত ভাই আজকে সংবর্ধিত হওয়ার মতো। মঈনুদ্দিন ভাই আমরা বিদেশ থেকে এসেছেন সেই হিসাবে সম্বর্ধনা দেওয়া দরকার, কিন্তু এখন দেখি বিদেশের সরকারও নাড়াচাড়া করেন, সুতরাং সে ওনাকেও সম্বর্ধিত করা দরকার। ভাই এখানে আসছেন, এরপর আমাদের বেলায়েত ভাই কিছু জায়গায় প্রকুরাইতে শপথ গ্রহণ করেছেন, এই জন্য ওনাকে সম্বর্ধিত করা দরকার। এভাবে এক একজনকে একইভাবে সম্পর্কিত করা দরকার। আর আজকের আয়োজক যিনি সভাপতি হিসেবে এই সুন্দর আয়োজন অনেকদিন ধরে প্রোগ্রামগুলো নিয়মিত হচ্ছে, এই জন্য ডক্টর দেলোয়ার ভাইকে সম্বোধিত করা দরকার। হিসাব করলে সবাই সম্বর্ধনা পাওয়ার যোগ্য। এর মাঝে আমাদের রত্ন নাগরিক ছাত্র ফোরামের সাবেক সভাপতি শিবির আহমেদ ভাই আমাদের দেশের জন্য, এই সমাজের জন্য, বিশেষ করে ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনের একজন সাবেক দায়িত্বশীল হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি সদস্য হিসেবে তিনি যে অর্জন আমাদের জন্য নিয়ে এসেছেন, এটা আমাদের জন্য অনেক বেশি গর্বের, অনেক বেশি আনন্দের। আমার বিশ্বাস ওনার এই অর্জন বিশেষ করে নাঙ্গলকোটের ছাত্র সমাজ যারা আছেন, আগামী প্রজন্ম যারা, তাদেরকে আরো বেশি ভালো রেজাল্ট করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে ইনশাআল্লাহ। মহিউদ্দিন মজুমদার এবং ডক্টর শিব্বির আহমেদ। নাঙ্গলকোট ফোরামকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি সত্যি খুব অনার্ড ফিল করছি যে আমাকে উপলক্ষ করে এমন একটা আয়োজন করা হয়েছে। আমি খুবই সংক্ষিপ্ত সফরে দেশে এসেছি 2 সপ্তাহ 17-18 দিনের জন্য। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট হাতে নিয়ে এসেছি, যে কারণে আমি আসলে পাবলিকলি কোথাও কাউকে জানাইনি যে আমি দেশে এসেছি। আমি শুধু একটু বিষয় আমরা একটু অ্যানালাইসিস করতে চাই। আজকের এই শিবির, ডক্টর শিবিরটা হলো কিভাবে, এবং এই ডক্টর শিবিরের দায়বদ্ধতা কোথায়? আমরা যারা এখানে রয়েছে, আমাদের অনেকগুলো জ্ঞানীগুলি রয়েছে, আমাদেরও কিন্তু সামাজিক কিছু দায়বদ্ধতা আছে। আমরা যদি আরো অনেক ডক্টর শিবির তৈরি করতে চাই, আমরা আমাদের নিজস্ব পরিসরে কাজ করতে হবে। আজকে সেই পরিকল্পনাই আমাদের হওয়া উচিত। বক্তারা বিশেষ পরিকল্পনার মাধ্যমে নাঙ্গলকোটের আর্থসামাজিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি ড. দেলোয়ার হোসেনের সভাপতি ভাষণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। ডক্টর বেলায়েত যে কথাটা বলেছে, আমাদের মই যে কথাটা বলেছে, হেদায়েত ভাই যে কথাগুলো বলেছে, আমাদের ইয়াসিন আরাফাত ভাই যে কথাগুলো বলেছে, এটা সারমর্ম হলো দুটো জিনিস। আমরা দুই দলকে অনুপ্রাণিত করার জন্য আজকে অনুষ্ঠান করেছি। একটা হলো আজকে আমরা যারা গার্ডিয়ান, যারা আমরা সমাজে ম্যাটার করি, যারা আমরা আমাদের পাড়া প্রতিবেশীকে আমরা ম্যাটার করি তাদেরকে, এবং যারা স্টুডেন্ট যারা এখান থেকে অনুপ্রাণিত হবে, এই দুই গ্রুপকে আমরা টার্গেট গ্রুপ করে আজকে আমরা মূলত, যদিও শিক্ষককে কেন্দ্র করে প্রোগ্রামটা করা, তার থেকে আরো বক্তব্য শুনতে পারলে আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা যারা সমাজে ম্যাটার করি, আমরা অনুপ্রাণিত হতে পারতাম আমাদের বংশধরদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে কিভাবে আমরা কোন প্ল্যানে এগিয়ে নিয়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, আমার নাঙ্গলকোটের আর্থসামাজিক উন্নয়নে, সর্বোপরি ইসলামী আন্দোলনের উন্নয়নে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে, এটা অন্যতম একটা আজকের প্রোগ্রামের লক্ষ্য ছিল।